هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو الملك القدوس هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولى لا إله إلا الله 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 আল্লাহ বলেন বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা কি দিয়া গুণগান করবা তোমার তো জানা নাই আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমানির রহিম ও আল্লাহ আপনি দয়াবান মেহেরবান দুনিয়ায়ও দয়া করবেন পরকালেও আপনি দয়াশীল আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বয়ান করবা ক্ষমতা বলতে বলতে তুমি আমাকে দুনিয়ার ক্ষমতাওয়ালার সাথে মিলা ফেলতে পারো না না আমি আল্লাহ সেটাও তোমাকে শিখিয়ে দিলাম মালিকি ইয়াউমিদ্দিন ও আল্লাহ আপনি কিয়ামতের মালিক দুনিয়ার মালিক না কথা বলেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি আল্লাহ কি দুনিয়ার মালিক না কথা বলে না মালিক তাহলে বললেন যে কিয়ামতের মালিক ওই যে শুরুতে বলছি দুনিয়ায় স্বাধীনতা আছে ইচ্ছা শক্তি আছে চাইলে গুনাহও করতে পারো নেকও করতে পারো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কিন্তু কিয়ামতের ময়দানে ডানেও যাইতে পারবা না বামেও যাইতে পারবা না কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা থাকবে না আল্লাহ বলেন ও বান্দা দোয়া করবা ঠিক এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করলাম দুই নম্বরে গুণগান বর্ণনা করলাম তিন নম্বরে ক্ষমতা বা মর্যাদা বয়ান করলাম এবার বলো আমার কাছে যে চাইবা চাওয়ার আগে বলো
তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই, আমার কাছে চাইতেও পারবেন না। অধিকার লঙ্ঘন করে যদি চেয়েও ফেলেন, আমার দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু আপনার সন্তান যদি আপনার কাছে চায়, বিবি যদি চায়, মা বাবা চায়, চাওয়ার অধিকার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। চাওয়ার পরে চাওয়া যদি যৌক্তিক হয়, আপনার তৌফিক হয়, দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। ও বান্দা, তুমি আমার কাছে চাইবা, কেন চাইবা? সম্পর্ক কি? সম্পর্ক তুমি উল্টা পাল্টা করে খ্রিস্টানদের মতো বলতে পারো ঈসা আল্লাহর পুত্র, খবরদার। এটাও আমি আল্লাহ বলছি, সম্পর্ক বর্ণনা করো। আমরা সম্পর্ক বর্ণনা করলাম, ইয়্যাকা না'বুদ, ও আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলাম, আমরা হলাম আবেদ, আপনি হলেন মাবুদ, আপনারই ইবাদত করি। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আপনি আমাদের মুনিব, আমরা আপনার গোলাম। এই সম্পর্কের সূত্রে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। দুনিয়ায় চাইয়া লাভ নাই, কারণ দুনিয়ার যত বড় ধন ভান্ডার হোক না কেন খালি হয়ে যাবে। আপনি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা, আপনার কোনো অভাব নাই। আল্লাহ বলেন সব ঠিক আছে, প্রশংসা করছো, গুণগান গাইছো, মর্যাদা বলছো। সম্পর্ক শেষ কইরা, সম্পর্ক বলার পরে সাহায্য চাইলা, এবার চাও কি? দুনিয়া চাইলে বরবাদ হয়ে যাইবা, ক্ষমতা চাইলে বরবাদ হয়ে যাইবা। তোমার চাওয়ার বিষয় কি সেটাও আমি আল্লাহ শিখায় দিলাম। এই যে চাওয়া, পুরা কোরআন এই আয়াতের জন্যে, পুরা জিন্দেগি এই আয়াতের জন্যে। আমরা যা কিছু করি সবকিছু এই এক আয়াত ঘিরে। আল্লাহ শিখায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যেই জান্নাত থেকে দুনিয়ায় এলাম, ওই জান্নাতে যাওয়ার মতো আমাদের সোজা সহজ পথ দেখায়া দেয়। আমি মনে হয় বুঝাইতে পারিনি। টুপি মাথায় দেওয়া সুন্নত, মাথায় না দিলে কোনো গুনাহ নাই। মাথায় টুপি না পরলে কি নাই? কিন্তু মোমেন্ট টুপি ছাড়া থাকে কিভাবে সেটা আমাকে বলেন, মাসালায় পরে যাই। আপনি মাসালাগত ভাবে যদি বলতে চান, মানে গ্রামের একটা কথ্য আছে, চাচা মারা গেলে চাচির ইদ্যত পালন হওয়া শেষ হইলে চাচিরে বিয়া করা যায়, সম্পূর্ণ জায়েজ। কিন্তু করে কে? কথা বুঝেন নাই? করলে গুনাহ আছে, শরীয়তে সমস্যা আছে। মাঝে মাঝে মাসালা যে এটা মানুষ জানবে, জন্য করাও উচিত। এরকম পরিবেশ তৈরি হলে, চাচা মারা গেলে বা তালাক হয়ে গেলে। কিন্তু যতই করেন, করে কে? আপনি যখন এখান থেকে বের হবেন মুসাফির, আপনার জন্য রোজা ভাঙার ক্ষেত্রে শরীয়ত শিথিল করে দিয়েছে। আমার মনে হয় না যারা রোজাদার যত বড় সফরই থাকুক কেউ রোজা ভাঙে। আপনি মাসালা হলো একটা, মাসালা হলো শরীয়তকে সমুন্নত রাখার জন্য জান্নাত পাইতে তাকওয়া লাগবে, আমল লাগবে। মাসআলা আর শরীয়ত যেই মাপকাঠিতে আছে, এটা যাতে কোনো মুমিন এর বাইরে না যায়, এজন্য এটা বাউন্ডারি। আরে কথা বুঝতেছেন না? এজন্য এটা কি? বাউন্ডারি। আপনি বাউন্ডারির বাইরে যাবেন না ঠিক, কিন্তু বাউন্ডারির ভেতরে যেই গাছপালা আছে এগুলো পরিচর্যা করা লাগবে না? ওষুধ পানি দেওয়া লাগবে না? ঘাস থাকলে নিংড়ানো লাগবে না? আপনি শরীয়ত দেখায় দিলেন এই বাউন্ডারি, আমি তো ভেতরে আছি, এটা দিয়ে গাছে ফল পাওয়া যাবে না। ফল পেতে হলে বাউন্ডারির ভিতরে অনেক কাজ আছে। এই জমিটা আপনার, বাউন্ডারি দিলেন, পড়ে আছে, বিল্ডিং করছেন, ভাড়া আসতেছে। জমি পড়ে থাকলে ভাড়া আসবে? বাউন্ডারি তো দিয়ে আছেন, আপনার জমি নিয়ে আপনি আছেন, ইনকাম করবেন কিভাবে? টুপি মাথায় দেওয়া সুন্নত, না দিলে গুনাহ নাই। এটা হলো মাসআলা।
কিন্তু টুপি মাথায় না দেওয়ার জন্য যারা বলে না দিলে কি সমস্যা, ওর মধ্যে সমস্যা। আমার কথা বুঝছেন? একটা হলো টুপি মাথায় না দিলে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যে এই মাসালা প্রতিষ্ঠিত করতে চায় কোন নিয়তে, যাতে টুপি মাথায় দেওয়া না লাগে, মানুষের কাছে গুরুত্ব কমে যায়, বুঝতে হবে তার ভেতরে সমস্যা আছে। টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু মোমেন টুপি ছাড়া থাকে কিভাবে? দাড়ির ব্যাপারে হুজুররা বয়ান একটু কম করেন, কারণ আমাদের সমাজে, আমাদের সাথে যারাই চলাফেরা করে সমাজে একটু প্রতিষ্ঠিত বেশিরভাগেরই দাড়ি নেই, যার জন্য রইয়া সইয়া বলে। কিন্তু বলাটা তো পরিপূর্ণভাবে বলা উচিত। পৃথিবীতে একমাত্র গুনাহ দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাঁটা, যেই গুনাহ সবসময় লিখতে থাকে। যে দাড়ি কামায় তাকে ফাসেক বলে। ফাসেকের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ। মানুষ ঘুমাইলে কোনো গুনাহ নাই, বলেন গুনাহ আছে? ঘুমায় আছে আমি একবারে। এজন্য দেখবেন ফজরের যারা নামাজ আদায় করে, এই নামাজের শান্তি 5 ওয়াক্ত নামাজের থেকে একটু হলেও আলাদা। এজন্য হিফজখানার ছাত্ররা ফজরের আগে আগে উঠে পড়ার জন্য, কারণ তখন জেহেন একদম সাফ, গুনাহ মুক্ত, তখন আল্লাহর এই নূর তার সিনায় বেশি ঢোকে। কওমি মাদ্রাসার ছাত্ররা এখন বেফাক পরীক্ষা চলে। আমিও কুয়াকাটা থেকে মাত্র এসেছি। কুয়াকাটায় আমার মাদ্রাসায় মহিলা পুরুষ দুইটারই মার্কাজ। এরা 3টা-2টার সময় আওয়াজ পাইতেছি, ছেলেরা পড়তেছে। যান যাত্রাবাড়ি মাদ্রাসায় রাত্রে একটু ঘুরে দেবেন, আশপাশ দেখবেন ছেলেরা পড়তেছে। কেন? এই সময় পড়াটা মনে থাকে বেশি, কারণ তখন জেহেন সাফ থাকে। ঘুমাইলে মানুষের গুনাহ থাকে না। আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, এই অবস্থা কি গুনাহ হওয়া সম্ভব? আপনার কথা বুঝেন না, জবাব দেবেন তো সবাই। নামাজের মধ্যে আছি, গুনাহ হওয়া সম্ভব? এখানে যারা বসে আছি যতক্ষণ থাকবো, একটা গুনাহ এই সময় লেখা হবে না। কারণ যা লেখা হবে তা সওয়াব, যা লেখা হবে তা কি সওয়াব। কিন্তু যে দাড়ি কামায় তার এখনো গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমায় গেছেন, গুনাহ লেখার ফেরেশতা ঘুমায় নাই। আপনি নামাজে আছেন, গুনাহ লেখার ফেরেশতা গুনাহ লিখতেছে। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতে গেছেন, চোখের পানি ছেড়ে জারজার করছেন, কিন্তু তওবা করেন নাই। ওখান থেকে বের হইয়া মাথা মুন্ডাইছেন সাই করার পরে, সাথে দাড়িটারও কবর দিছেন। আপনি বাইতুল্লাহর সামনে, তখন আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আপনি রওজার সামনে সালাম দিচ্ছেন, তখন আপনার নামে গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কামানো বা ছাঁটে যে তার দোয়া আরশে পৌঁছে না। যে মুমিন এই অপরাধ সে মেনে নেবে, অনুতপ্ত হবে। কিন্তু যে বলে দাড়ি গুরুত্বপূর্ণ বিষয় না, এত বড় একটা বিধানকে যে হালকা করে দিতে চায়, ইন্তেকালের পরে দৃশ্যমান একটা সুন্নাত প্রত্যেক পুরুষের সঙ্গে থাকবে, সেটা দাড়ি। আরে বলে না কি? কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে। দাড়ির ব্যাপারে বলেছেন কোন উম্মত দাড়ি কাটলে সেজন্য আমার কলিজা টুকরা টুকরা করে দেবে। এখন যে দাড়ি কামায় বা ছাটে সে অনুতপ্ত হবে, অন্যায়কারীকে অনুতপ্ত হতেই হবে। কিন্তু অনুতপ্ত তো হচ্ছেই না, বরং যারা বলে দাড়ি কোনো বড় ব্যাপার না, এটা বলে দাড়ি কামানো ছাটাকে হালকা করতে চায়, সে ইসলামের বন্ধু নয়, তাতে ইসলামের যত বড় অ্যাডভাইজার হোক না কেন। ইসলামী পরিভাষা, মুসলমানের ধর্মীয় পরিভাষা আমরা এটা ভুলে গেছি। ছাত্র যারা আছো তোমরা জবাব দেবা না, বাকি সবাই জবাব দেবে। যারা আলেম যারা আছেন তারাও জবাব দেবেন না, না আপনাদের জন্য তো আমাদের বয়ান না, আমাদের বয়ান সাধারণ মানুষের জন্য।
তার মানে আপনারা বয়ানে বসবেন না? অবশ্যই বসবেন, যত বসবেন তত সওয়াব। এটা শেখার মজলিস, ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা আমাকে এখানে আনছেন, আমি জোর করে আসি নাই। এই মাহফিল না থাকলে আমি কুয়াকাটা থেকে আসতাম না। তার মানে আপনারা আনছেন, আমার গুরুত্ব বুঝাচ্ছি না, আপনারা আমাকে আনছেন এটা বুঝাচ্ছি। আমাকে বসাইছেন দুইটা পদ দিয়া, একটা পদের নাম শিক্ষক আর একটা পদের নাম চিকিৎসক। আপনারা ময়দানে বসছেন দুইটা পদ নিয়ে, আপনাদেরকে পুলিশের ভয় দেখা এখানে আনানো হয় না। হয়েছে? মামলা হবে? আপনারা দাওয়াত পাইছেন মাইকিং এর মাধ্যমে, লিফলেটের মাধ্যমে বা মুখে মুখে, যেভাবে হোক আপনারা বসছেন দুইটা পদ নিয়ে। আপনারাও, একটা হলো ছাত্র আর একটা হলো রোগী। হতে পারেন আপনি আমার থেকে বয়সে, জ্ঞানে, যোগ্যতায়, অভিজ্ঞতায়, তাকওয়ায়, ইখলাসে, ইলমে সব দিক থেকে অনেক অনেক উঁচা, অনেক অনেক বড় মাপের মানুষ। আমি আপনার কাছে আদনা কিছুই না। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী। এটা মেনে নিতে পারলে মানসিক ভাবে আমার বয়ানে আপনার বসাটা সার্থক হবে। আবার যখন এখান থেকে নেমে যাব তখন আল মুসলিম আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। কথা বুঝাইতে পারি নাই? আমি আসছি আপনাকে চিকিৎসা দিতে। আমার 10টা মাহফিল বাড়বে, জনপ্রিয়তা বাড়বে চিন্তা করে কোনোদিন কথা বলি নেই। একটা কারগুজারি শোনাই, মাদ্রাসার নামও যেহেতু হুসাইন আহমদ মাদানী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা বৈশিষ্ট্য ছিল, তিনি বয়ানে বসতেন আর ছাত্রদের পড়াইতেন, দুটোটা একই মনে হইত। কারণ তিনি বয়ানে বসে সাধারণ মানুষকে ওইভাবেই দিন শিখাইতেন, এবং সামনে শ্রোতা কতজন এটা তিনি কখনো গুণে বয়ান করতেন না। বেশি শ্রোতা দেখে গুরুত্ব বেশি দিতেন, কম দেখে গুরুত্ব কম দিতেন, এটাও তার জিন্দেগিতে ছিল না। তিনি একবার 3 ঘন্টা বয়ান করলেন, দূর থেকে 4 জন মানুষ আসছে। যখন হুজুর বয়ান শেষে নেমে যাচ্ছেন, তারা এসে বললেন, হুজুর আমরা অনেক দূর থেকে আসছি, আপনার বয়ানের খবর পেয়ে কিন্তু বয়ান পাই নেই। হুজুর বললেন কামরায় চলো। কামরায় গিয়া তাদের 4 জনকে, এখানে যে 3 ঘন্টা যেই কথা বলেছিলেন, তাদের 4 জনকে বসাইয়া 3 ঘন্টা একই গুরুত্ব দিয়ে একই কথা বলেছেন। এই কারগুজারি যেদিন পড়ছি আর শুনছি, সেদিন থেকে বয়ানকে চিকিৎসার ময়দান বানায় নিছি। লোক কম আর বেশি গুরুত্বের জায়গায় নিয়ে গেছি, নিজের পেশা থেকে দূর করে দিয়েছি, যার জন্যে অনেকেই জানে, সবাই জানবেন না, আমি মাহফিল বাদ দিয়ে দিছি। টুকটাক কিছু বন্ধু বান্ধব নিজেদের মাহফিল করি, আমি মনে করি আমার দ্বারা খেয়ানত হতে পারে, এজন্য করি না। না হয় ডেলি মাহফিল করলে নিম্নে বিনা পুঁজিতে 2 লাখ টাকা ইনকাম করতে পারি আমি, এটাই সত্য। কিন্তু আল্লাহকে ভয় করলে জীবনের অনেক অভ্যাস, অনেক নীতি ছেড়ে দিতে হয়। আপনারা আসছেন, আমি কিছু কথা বলবো, মনে কষ্টও লাগতে পারে কোনো কোনো কথায়, কিন্তু আপনার এটা খেয়াল রাখবেন, এটা মনে করবেন যে আপনার সঙ্গে কিন্তু আমার শত্রুতা নাই, দল নিয়ে নাই, লেনদেন নিয়ে নাই, জমি ভাগাভাগি নিয়ে নাই, কোনো কিছু নিয়ে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। আমি দিলের দরদ থেকে আপনাকে কিছু কথা বলতে চাই। এই যে শরীর পরিভাষা, ইসলামিক পরিভাষা মুসলমানের ভেতরে নাই। ওরা আমাদের উপরে জয়লাভ কেন করবে আর করলো কিভাবে? আপনি দেখেন, আজকে এখন কিছুটা মুসলমান নিরাপদ আছে, বিশেষ করে হুজুররা। এই তো কয়েক বছর আগেও এয়ারপোর্টে ঢুকলে পুরা শরীর সার্চ করত। এমনি তো তাদের সার্চ আছেই, ওইটা ছাড়াই আমাদেরকে আলাদা নজরে দেখতো। সংরক্ষিত এলাকায় গেলে, যেই এলাকায় ঢোকাটা অত সহজ না, আপনি যাবেন, ঢুকে যাবেন, একজন হুজুর গেলে তাকে সার্চ করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। অথচ সবাই জানে হুজুরদের পকেটে পিস্তল থাকে না, ছুরি থাকে না, তারা খুনের সাথে জড়িত নাই, টেন্ডারবাজিতে জড়িত নাই,
অন্যায়ের সাথে জড়িত নাই, দেশের জন্য হুমকি না, তারা মানুষ মারে না, কাউকে গালি দেয় না, বরং হাত উঠাইলে শুধু নিজের জন্য দোয়া করে না, পুরো জাতির জন্য দোয়া করে। এটা সবাই জানে। জানার পরেও হুজুরদের সন্দেহ করে কেন? এই চিন্তা ওরা আমাদের ভেতরে ঢুকায় দিছে, এখানেই ওদের সাকসেস। মানসিক ভাবে সবার ভিতরে সন্দেহ ঢুকাই দিতে পারছে আলেমদের ব্যাপারে। এটা আমাদের অসচেতনতা, আমাদের সংস্কৃতি আমাদের মাঝে নাই, আমাদের পরিভাষা আমাদের মাঝে নাই। যারা ছাত্র বা আলেম তারা জবাব দেবেন না, সাধারণরা বলেন আল্লাহর কুদরত যদি দেখি আশ্চর্যজনক বা শুনি, তখন আমাদের কি বলা উচিত? বলেন, জোরে বলেন। দেখছেন আবার হুজুর মধ্যে মিল নেই। এই কয়টা মানুষ সবাই কি এক পথ কইছে? কথা কয় না। এই যে যারা বললেন আলহামদুলিল্লাহ, পরিভাষা জানেন না, জানা নাই, তাও তো বলছেন, একটা তসবিহ বলছেন, যেটাই বলছেন সওয়াব আছে। কিন্তু আপনি চারপাশ দেখেছেন, আপনার সন্তান, আপনার নাতি নাতিন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ভাই, প্রতিবেশীর ছেলে, তারা কি ব্যবহার করে? আল্লাহর কুদরত দেখলে আমরা বলবো সুবহানাল্লাহ। পড়েন একবার সবাই। এই যে সুবহানাল্লাহ পড়লেন, লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। ফলের বাগানটা কত বড় এইটা হিসাব করা যায় নাই, তবে বাগানের একটা গাছ কত বড় এটা হিসাব করা গেছে। আচ্ছা বলেন তো, কয়টা গাছ মিলে একটা বাগান হতে পারে? 10টা, 20টা, 100? আমার একটা ফার্ম আছে, 3000 উপরে আম গাছ আছে, এরপরও মানুষে সেটার আম বাগান কয় না। আমি হিসাব করছি 10,000 আম গাছ যেদিন লাগাম ওই দিন কইব যে এটা হুজুরের আম বাগান। বোঝা গেল 2-4 হাজার গাছেও বাগান সহজে হয় না। এখন একটা গাছের কথা বলি, সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের যেই বাগানটা আপনি পাবেন, ফলের বাগান, এর একটা গাছ আয়তন কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা ফল গাছ ডালপালা শাখা প্রশাখা 500 মাইল জুড়ে থাকবে। কত মাইল? মাইল বলছি, কিলোমিটার বলিনি। কি বলছি? আচ্ছা, 1 মাইলে কত কিলো?